সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুখলেসুর রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামে। 2024 সালের জুলাই বিপ্লবে আমাদের গৌরীপুরের কলতাপাড়ায় 3 জন শহীদ হন। 3 শহীদের একজন হচ্ছে নূরে আলম সিদ্দিকী রাকিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল এবং সেই ছাত্র আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে সে রাজপথে লড়াই সংগ্রামে এগিয়েছিল। পরবর্তীতে 20 জুলাই 2024 কলতাপাড়ায় যখন পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 3 জন পুলিশের গুলিতে শহীদ হয়। পুলিশের গুলিতে শহীদ হওয়া নূরে আলম সিদ্দিকী রাকিব, তার স্ত্রী এখানে রয়েছে। সেই রাকিব আজ বাবা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাকিব আজকে বাবা হয়েছে, সেই রাকিব আজ পৃথিবীতে নেই। সে তার সন্তানের মুখ দেখে যেতে পারেনি, বাবা ডাক শুনে যেতে পারেনি। রাকিব রেখে গেছে তার পরবর্তী প্রজন্ম, রেখে গেছে তার সন্তান। রাকিবের সন্তান পৃথিবীতে এসেছে। তো আমরা একটু কথা বলবো। এখানে যে রাকিবের শ্বশুর রয়েছে, জামাই তো যে বৈষম্য আন্দোলনের যুগ দিয়ে আগে তো মারা গেল, শহীদ হইল। তখন আমার মেয়ে সত্তা ছিল এই সময়, তখন মেয়ে হয়েছে, তার জন্ম গতকালকে হয়েছে। তখন আমি চাই যে তার যে বৈষম্য যে আন্দোলনের দাবি দেওয়া ওগুলা যেন হয়, তার জন্য আমার মেয়েটাও যাতে সাদিয়ার যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আর কি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীতে একটি জান্নাতের ফুল পাঠিয়েছেন। দেখুন দর্শক, সেই জান্নাতের ফুল কত সুন্দর করে ঘুমিয়ে আছে। নূরে আলম সিদ্দিকী রাকিবের কন্যা। তো এখানে সে এখন তার নানির কোলে আছে। একদিকে কষ্ট আর একদিকে আনন্দ। নূরে আলম সিদ্দিকী বলছে যে আমার সন্তান হবে, আমার সন্তান নিয়ে আমি ভবিষ্যৎ গড়ে তুলবো। ভবিষ্যতে আমার সন্তান। আপনি যদি একটু বলতেন রাকিবের স্বপ্ন, রাকিবের চিন্তা চেতনা ইত্যাদি সম্পর্কে। ওর স্বপ্ন ছিল ওর একটা ছেলে সন্তান হবে, ওরে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে। কিন্তু আজকে সন্তান হইলো, ওই পৃথিবীতে নেই, বাবা ডাকার মতো কেউ নেই আমার সন্তানের। আমার স্বামী বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গেছে। আমার সন্তানের জন্য যেন সবাই দোয়া করে, আর ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হয়, সেটাই আমি চাই। সম্মানিত দর্শক, এখানে রয়েছে আজকে যে নতুন অতিথি এসেছে, তার মামা এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু কথা বলি তার সাথে। বাবু হয়েছে আপনার কালকে রাতে 2:30-3টার দিকে আর কি। আচ্ছা 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 2:30-3টার দিকে। তো আমার কথা হচ্ছে সকলে দোয়া করবেন নবগত বাচ্চার জন্য। আজ পিতা বলার মতো, বাবা ডাক দেওয়ার মতো কেউ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নূরে আলম সিদ্দিকী রাকিব পুলিশের গুলিতে নিহত হয়। এই জন্য আমি বলবো আমাদের ভাগিনা যেন বৈষম্যের শিকার না হয়, আল্লাহ তাআলা যেন তাকে সবসময় সুস্থ রাখে এবং ভালো রাখে। আপনারা সকলে এই দোয়া করবেন, আর আমার বোনের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন, তাকেও যেন সুস্থ রাখে আল্লাহ তাআলা, এবং দোয়া করবেন মা এবং মেয়ে যেন সবসময় সুস্থ থাকে। সুপ্রিয় দর্শক, একদিকে একটি চাপা কষ্ট আমাদের সকলের মাঝে রয়েছে। যারা আমরা এই সমাজে রয়েছি, আমরা এই সন্তানের এখন দেখভালের দায়িত্ব এখন আমাদের সকলের। এই সন্তানের বাবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রের অধিকার আদায়ে সে লড়াই সংগ্রাম করে আত্মাহুতি দিয়েছে। এখন পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, তাদের সকলের উচিত এই সন্তানের দায়িত্ব নেওয়া। এই সন্তান যেন আর 10টা সন্তানের মতোই সুন্দরভাবে পৃথিবীতে বেড়ে ওঠে, এবং এই সন্তান যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয়। তার যে অধিকার, একটি সন্তান পৃথিবীতে আসার পরে তার যে অধিকার রয়েছে, সেই অধিকার যেন সুন্দরভাবে পরিপূর্ণ হয়, সে যেন
সমস্ত অধিকার পরিপূর্ণভাবে পায়, সমস্ত অধিকার পেয়েই যেন আমাদের সমাজে বেড়ে ওঠে, এটা আমাদের সকলের দায়িত্ব। তো দর্শক, আজকের সাদিয়া সে স্বামীহারা। এই সাদিয়া তার স্বামীকে হারিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই সাদিয়ার কোলে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা, শিশু বাচ্চা তাকে উপহার দিয়েছে। তো আমরা চাই এই শিশু বাচ্চাটি তার বাবার স্মৃতি ধরে রাখবে এবং বাবা যে স্বপ্ন দেখতো সেই স্বপ্ন এই শিশু সন্তানটি পূরণ করবে, এবং এই শিশু সন্তানের মাধ্যমেই নূরে আলম সিদ্দিকীর স্বপ্ন পূরণ হবে, আমরা এমনটা প্রত্যাশা করি। এবং গৌরীপুর উপজেলার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারাও এই সন্তানের অধিকার আদায়ে তারাও কিন্তু সবসময় সচেষ্ট ভূমিকা পালন করবে। তো দর্শক, আমরা দেখেছি যে আমাদের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও কিন্তু এই বাড়িতে এসেছিলেন এবং নবজাতককে দেখে গিয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু এই সন্তানটিকে দেখে গিয়েছেন এবং তাকে দোয়া করে গেছেন। তো আমরাও চাই এই সন্তান সুন্দরভাবে বেড়ে উঠুক, এমনটা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। মোখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।